আমার খবর। বীরভূমের শিউরিতে বিজেপির অন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে। পুরনো বিপদকে কেন্দ্র করে পুরনো বিজেপি ও নতুন বিজেপি শিবিরের সংঘর্ষে আহত হলেন বিজেপির এক বুথ সভাপতির ঘনিষ্ঠ আত্মীয় তাঁর সঙ্গী। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাস্তানপুর এলাকায়। অভিযোগ, রবিবার সকালে শিউরির রাস্তানপুরে বিজেপির বুথ সভাপতি সুনীল বাগদি ও তাঁর এক সঙ্গীর উপর হামলা চালায় দলেরই নতুন বিজেপি বলেই পরিচিত কয়েকজন কর্মী সমর্থক। হামলায় দুজনই গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পরিবারের দাবি, যারা এই হামলার সঙ্গে জড়িত তারাই 2021 সালের বিধানসভা ভোটের পর বিজেপি কর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাতে অভিযুক্ত ছিলেন। পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব থেকেই আক্রমণ বলে অভিযোগ তাদের। চেষ্টা করেছিলেন, তাকে আমরা নিয়ে গিয়েছিলাম কেসের ইয়েতে। ওকে বললাম যে তুমি কেসটা তুলে নাও, আর কেসটা ঝুলিয়ে রেখেও না। দিয়ে ও যে কাকা আমি তো কেসটা করিনি, কেসটা আমাকে কড়া করেছি। বলে কেসটা কে কড়া করেছি সেটা তুমি জানো, তাদেরকে নিয়ে তুমি বসো, দিয়ে বসে একটা ফাইসলা করে নাও। দিয়ে সেই হিসেবে কালকে আমাদের গ্রামে একটা ডেকেছিলাম সবাই। দিয়ে সবাইকে ডেকে নেওয়ার পরে মেন কালপিট হচ্ছে কাবুল কাহার, কালপিট হচ্ছে কাবুল কাহার বলি। দিয়ে এবার কাবুলকে ফোন করা হলে, কাবুল কাহারকে ফোন করা হলে, কাবুল কাহার বললে যে আমি যাব না তোদের সমাজে, তোরা আমার যা পারিস করে নিস। ঠিক আছে, ও যাব না বললো। আমরা সবাই নিজে নিজে বাড়ি চলে গেলাম। দ্বিতীয় অবসরে কাবুল কিছু গন্ডা নিয়ে গিয়ে, মানে এখানে সব থেকে হেড হচ্ছে সমরেশ দে, আমাদের 3টে পঞ্চায়েতের ইনচার্জ। কোন দল করে তারা? বিজেপি। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে শিউরি থানার পুলিশ। হামলার পিছনে কারা রয়েছে এবং কী কারণে এই সংঘর্ষ তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শিউরির বিধায়ক কৃষ্ণকান্ত সাহা জানিয়েছেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, নতুন বা পুরাতন বিজেপি বলে কিছু নাই। আমার কাছে গত সময়ও বলেছি, এখনো বলছি, সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই। যে মার খেয়েছে আর যে মার দিয়েছে, অতি অবশ্যই আইনের পথে চলবে। মানুষকে মেরেছে আর একজন মানুষ যে মেরেছে সে নিশ্চয়ই মানুষের পর্যায়ে পড়ে না, সুতরাং তার প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা জনপ্রতিনিধি হিসাবে সে কিভাবে অন্যায় কাজ করে সে বিষয়েও দেখব। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীদের বিরুদ্ধে। লড়াইয়ের আগে কি নিজেদের অন্তরের কোন্দলই বিজেপির বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে? রাস্তানপুরের এই ঘটনা সেই বিতর্ককে আরো উস্কে দিল। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।